এখানের যে ভিউ পয়েন্ট সেই দিকটায় নেপাল বর্ডার পড়ে। এই উত্তরে ঘুরে নেওয়ার পরে এখান থেকে চলে যাব আমরা ছায়াতাল। আপনাদের কিন্তু বেশ ভালো লাগবে, একবার এসে ঘুরে যেতে পারেন এখানে। আমরা সমতল থেকে এখন 6600 ফুট উপরে রয়েছি। বেশ কিছুটা উপরে উঠতে হয়, মানে একটু হাঁপিয়ে গেছি এবং আশপাশটা খুব সুন্দর লাগছে। আমরা যারা সমতলের ভ্রমণপ্রিয় মানুষ, পাহাড়, ঝর্ণা, সমুদ্র, পাহাড় বলতে আবার যদি হিমালয় কিংবা কাঞ্চনজঙ্ঘার দেখা মেলে তাহলে তো সোনায় সোহাগা। আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম পশ্চিম সিকিম রিনচেনপংয়ের সুন্দর কিছু গ্রাম্য পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্য, তার সাথে রিনচেনপং মনেস্ট্রি, হেরিটেজ বাংলো, পয়জন লেক, বেশ কিছু ভ্রমণ স্থান। প্রথম পর্বটি যারা দেখেননি প্লিজ একটু দেখার অনুরোধ রইল। কাঞ্চনজঙ্ঘার কোলে এই বৈচিত্র্যময় গ্রাম্য পরিবেশ আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের আপনাদের আরও দুটি জায়গা ঘুরে দেখাবো এবং আজকের পর্বটা শুরু হচ্ছে ঠিক এই রিনচেনপং থেকেই। কলকাতা থেকে কিভাবে এসেছিলাম বিস্তারিত এর আগের ভিডিওতেই আপনাদের দেখিয়েছি। চলুন ওয়েস্ট সিকিমের দ্বিতীয় পর্বটি শুরু করা যাক। আজকে ওয়েস্ট সিকিমের দ্বিতীয় পর্ব। আজকের গল্পটা শুরু হচ্ছে পশ্চিম সিকিমের অফবিট ডেস্টিনেশন রিনচেনপং থেকে। আজকেও আমার সঙ্গে ছিল ট্যুর ট্রাভেলার অমিয়দা, তার পরিবার ও আত্মীয় স্বজন। আজ আমরা এখন যাচ্ছি উত্তরে। আর ছায়াতালও তো যাওয়া হবে, ছায়াতাল যাওয়া হবে, উত্তরেও যাওয়া হবে, সব ঘুরিয়ে দেবে আজকের অমিয়দা। আজকের আমরা রিনচেনপং থেকে উত্তরে হয়ে তারপর যাব হিপাতাল, ছায়াতাল। পশ্চিম সিকিমের এই সমস্ত ছোট্ট ছোট্ট গ্রামগুলো ঘুরে দেখার একটা ছন্দই যেন আলাদা ছিল। রিনচেনপং থেকে উত্তরে দূরত্ব 35 কিলোমিটার, সময় লাগে 1.5 ঘন্টার মতো। উত্তরে গ্রামটা বলা যায় ভারতের শেষ সীমান্ত নেপালের কাছাকাছি। আর এই জায়গাটা হচ্ছে তেনজিং হিলারি পার্ক। এখানের এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা, টাইম হচ্ছে 10টা থেকে 4:30। নেপাল সীমান্তের কাছে এই উত্তরে গ্রামটির উচ্চতা সমতল থেকে 6600 ফুট। এই যেখানে একটা সেলফি পয়েন্ট করা আছে। উত্তরের মনোরম এবং পাহাড়ি সবুজ পরিবেশ পর্যটকদের এই জায়গাটির প্রেমে পড়তে বাধ্য করে। এই যে অমিয়দার পুরো টিম আসছে, সঙ্গে অমিয়দাও রয়েছে। চলে এসো সবাই। এখানের যে ভিউ পয়েন্ট আপনাদের কিন্তু বেশ ভালো লাগবে, একবার এসে ঘুরে যেতে পারেন এখানে। ছোট্ট একটি ছবির মতো সাজানো পাহাড়ি উত্তরে জনপ্রিয় পর্যটন কেন্দ্র পেলিং থেকে মাত্র 30 কিলোমিটার দূরে। এই শান্ত স্নিগ্ধ পরিবেশ উপভোগ করতে চাইলে আপনারা পেলিং থেকেও ট্যুর প্ল্যান করতে পারেন। এই যে এখানে একটা তেনজিং নর্গে এডমন্ড হিলারির মূর্তি রয়েছে। এই মুহূর্তে আছি তেনজিং হিলারি মেমোরিয়াল পার্ক, যেটি 2015 সালে উত্তরের আকর্ষণ বৃদ্ধির জন্য উদ্বোধন করা হয়েছিল। বিভিন্ন শহরগুলো দেখা যায় এখানে, ডেন্টাম ভ্যালি, ছায়াতাল, এবং সেই দিকটায় নেপাল বর্ডার পড়ে। এই জায়গা থেকে শুধু বিভিন্ন শহর নয়, কাঞ্চনজঙ্ঘার ভিউও অতুলনীয়। পশ্চিম সিকিমের একটি ছোট্ট জনবসতিপূর্ণ গ্রাম হলেও এখানে বেশ কিছু জায়গা ঘুরে নেওয়া যায়। মেনবাস জলপ্রপাত, সিংসোর সাসপেনশন ব্রিজ, যেটি ডেন্টাম এবং উত্তরের মধ্যে সংযোগ করে। এটি এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ ঝুলন্ত সেতু। এছাড়াও ঘোরার মধ্যে রয়েছে কাগিউ মঠ, টাইটানিক পার্ক, এই ধরনের বেশ কিছু উত্তরের ভ্রমণ স্থান। এখানে এসে আপনারা যদি ট্রেকিং করতে চান সেই ব্যবস্থা কিন্তু একটা রয়েছে এখানে। এই জায়গা দিয়ে একটা ট্রেকিংয়ের ব্যবস্থা আছে, আপনারা ট্রেকিং করতে পারবেন। উত্তরে ভার্সি, সিঙ্গালীলা রেঞ্জ, কাঞ্চনজঙ্ঘা বেস ক্যাম্প অসংখ্য ট্রেকিং রুটের কেন্দ্রস্থল হিসাবে কাজ করে। এই উত্তরে ঘুরে নেওয়ার পরে এখান থেকে চলে যাব আমরা ছায়াতাল। উত্তরে ঘোরার সেরা সময় গরমকাল বা অক্টোবর নভেম্বর মাস। প্রচণ্ড শীতে এই সমস্ত জায়গা কখনো হিমাঙ্কের নিচেও নেমে যায়। আমরা সমতল থেকে এখন 6600 ফুট উপরে রয়েছি। উত্তরে ঘোরার পর্ব শেষ, মেঘের দেশের মধ্যে দিয়ে আরও একটা গল্পের পর্ব শুরু। এবারের গল্পটা শুরু হোক হিপাতাল, ছায়াতাল। উত্তরে থেকে ছায়াতালের দূরত্ব 10 কিলোমিটার, সময় লাগে আধ ঘন্টার মতো। উত্তরে থেকে ছায়াতালে চলে এলাম। ছায়াতালে ঘোরার আগে এখন 2টো বেজে গেছে, এখন লাঞ্চ সারবো। প্যানোরামা গ্রুপ অফ হোটেলের আরও একটা এখানে রিসর্ট রয়েছে, প্যানোরামা হিল টপ রিসর্ট। বাহ, রিসর্টটা বেশ সাজানো গোছানো, ভালোই লাগছে। অমিয়দার ছায়াতালেও একটা প্রপার্টি রয়েছে, আপনারা এখানে এসেও একদিন কাটাতে পারেন। এই সমস্ত জায়গাগুলো খুবই নিরিবিলি। এখানে সব পর কটেজ রয়েছে, দেখুন এই দিকটায় পর সব কটেজ রয়েছে। ভিতরে আপনাদের একটা রুম দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে ট্রিপল বেড, 4 জন থাকা যাবে। 2টো বালিশ, কুশন, ব্ল্যাঙ্কেট। এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, সাইড টেবিল দেওয়া রয়েছে, টিভি রয়েছে। পর্দা সরিয়ে দিলে এখানে কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায়। এখন মেঘলা, বোঝা যাচ্ছে না।
এখানে আপনারা কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবেন। এদিকটায় টয়লেটও পরিষ্কার পরিচ্ছন্ন, কোমোড বসানো রয়েছে, গিজার রয়েছে। এদিকটাতেও কটেজ রয়েছে এবং দেখুন নিচেতেও বেশ কিছু কটেজ রয়েছে এখানে। এক অনন্য সুন্দর পাহাড়ি গ্রামের মধ্যে কাটিয়ে যাওয়া এক দারুণ অনুভূতি। রিসর্টের মধ্যেই রয়েছে বেশ কিছু উডেন কটেজ এবং ডুপ্লেক্স কটেজ। এই সমস্ত জায়গায় থাকার একটা মজা অন্যরকম। ভিডিওগুলো ভালো করে দেখে নিয়ে দু একদিন কাটিয়ে যান, এখানে দারুণ এনজয় করতে পারবেন। প্রকৃতির সৌন্দর্য এই গ্রামকে যেন ঢেলে সাজিয়ে দিয়েছে। কাঞ্চনজঙ্ঘার কোলে ওয়েস্ট সিকিমের আরও একটি ছবির মতো সুন্দর গ্রাম হিপাতাল। আবহাওয়া ভালো থাকলে এখানে একটা বসার জায়গা করা রয়েছে, ভালোভাবে উপভোগ করা যায়। এই যে একটা রুম খোলা রয়েছে, আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। ডবল বেড, 3 জন শোয়া যাবে। সাইড টেবিল রয়েছে, পর্দা, এখানে একটা আলমারি রয়েছে, টিভি দেয়া রয়েছে, দুটো বেতের চেয়ার দেয়া রয়েছে, একটা টি টেবিল, ব্ল্যাঙ্কেট রয়েছে, তোয়ালে রয়েছে, কুশন, বালিশ। এখানে টি টেবিল রয়েছে, ইলেকট্রিক কেটল রয়েছে এবং এই দিকটায় হচ্ছে টয়লেট, বেসিন দেয়া রয়েছে, আয়না দেয়া রয়েছে, শাওয়ার, গিজার রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো লাগছে। তার সাথে আরও ভালো লাগছে এই যে অমিয়দার ফ্যামিলি রয়েছে, মানে সবাই আমরা একসঙ্গে ঘুরছি, দারুণ এনজয় করছি। কিন্তু আমরা সন্ধ্যাবেলা আগুন জ্বালানোর ব্যবস্থা করা রয়েছে। এই দিকটা একটা ব্যাডমিন্টনের কোর্ট কাটা রয়েছে আর এই যে সামনেই হচ্ছে ডাইনিং। এই দেখুন ডাইনিংটা কি সুন্দর লাগছে দেখুন। এই যে অলরেডি এখানে দিদা, দিদি, দাদা ডাইনিংয়ে বসে পড়েছে সব। খুব সুন্দর সাজানো রয়েছে দেখুন ডাইনিংটা। এই দেখুন লাঞ্চে এই যে ভাত, সবজি, এখানে শাক ভাজা, এখানে এই যে চিকেন রয়েছে, এখানে বেগুন ভাজা, এখানে ডাল, তারপরে পাঁপড়, এই সমস্ত আমাদের লাঞ্চে রয়েছে। কোনটা? না না, বেগুন ভাজা দাও। এই যে একটা নিরিবিলি পরিবেশ, এটা কিন্তু বেশ একটা এনজয় করা যায়। এই প্রপার্টির কটেজগুলোর ভাড়া হচ্ছে 1300, 1400, 1500 টাকা পার হেড, ফুডিং, লজিং। 2-3 রকমের ক্যাটাগরি রয়েছে, তো 2-3 রকমের ক্যাটাগরি অনুযায়ী এই সমস্ত ভাড়াগুলো নির্ভর করে। আপনারা অমিয়দার সঙ্গে যোগাযোগ করবেন, অমিয়দার সঙ্গে ফোনে কথা বললে আপনারা কিন্তু ডিটেলস আরও পেয়ে যাবেন। হিপাতালের প্যানোরামা হিলস রিসর্টের লাঞ্চ কমপ্লিট করে হিপাতাল থেকে এবার ছায়াতাল। ব্যস্ত জীবনযাত্রা থেকে কিছুটা মুক্তি পাওয়ার জন্য বলা যায় একটা নিখুঁত ভ্রমণ স্থান পশ্চিম সিকিমের ছায়াতাল। ছায়াতালের একেবারে উপরে উঠে এসেছি এবং মূর্তিটার কাছে যাচ্ছি, দেখাচ্ছি আপনাদের। বেশ কিছুটা উপরে উঠতে হয়, মানে একটু হাঁপিয়ে গেছি। সবুজ শান্ত পরিবেশে পরিপূর্ণ মহাত্মা শ্রীজঙ্ঘা ত্রেয়ংসী মূর্তি পার্ক। ছায়াতালের এই যে স্ট্যাচুর পাশেই দেখুন এখানে একটা স্কাই ওয়াকের কাজ চলছে। এই স্কাই ওয়াকটা হয়ে গেলে তখন এর জনপ্রিয়তা আরও বেড়ে যাবে। এখান থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ আপনারা পাবেন। আজকেও দেখুন মেঘলা, দেখা যাচ্ছে না কাঞ্চনজঙ্ঘা। স্ট্যাচুর একেবারে উপরে চলে এসেছি এবং আশপাশটা খুব সুন্দর লাগছে। এই যে স্ট্যাচুটা দেখছেন, এই স্ট্যাচুর ঠিক যদি এই দিকটায় আসা যায়, এই দিকটাতে একটা লেক রয়েছে এবং এই যে স্ট্যাচুর ছায়া এই লেকটাতে পড়ে, সেই কারণেই এই জায়গাটার নাম হয়েছে ছায়াতাল। দেখা যাচ্ছে লেকটা। উপরে উঠে আসার পরে কিন্তু বেশ ভালো লাগছে জায়গাটা। এই যে মহাত্মা তেয়ংসী শ্রীজঙ্ঘা, এনারই মূর্তি উপরে করা রয়েছে। মহাত্মা শ্রীজঙ্ঘা তেয়ংসীর এই মূর্তিটির উচ্চতা 36 ফুট। এটি তৈরি হয়েছিল 2017 সালে 3রা ডিসেম্বর।
যেদিন উদ্বোধন হয়েছিল সেই দিনেই তাঁর ৩১৩তম জন্মবার্ষিকী ছিল। শ্রীজুঙ্গা তেওংশির এই ব্রোঞ্জ মূর্তিটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মূর্তি। এই ছায়াতলেও আপনারা একদিন কাটিয়ে যেতে পারেন। এখানে বেশ কিছু হোমস্টে, কটেজ, রিসর্ট আপনারা পেয়ে যাবেন। আর সবথেকে বেস্ট, আপনারা অমিয়দাকে ফোন করে নেবেন। অমিয়দার রিসর্টেও কিন্তু আপনারা থেকে যেতে পারেন। মহৎমা শ্রীজুঙ্গা ছিলেন একজন রাজা। লিম্বু সম্প্রদায়ের মানুষ তাকে দেবতার রূপে পুজো করেন এবং শ্রীজুঙ্গা তেওংশির অবদানও ছিল প্রচুর। লিম্বু সাহিত্য এবং ইতিহাসের পাতায় গভীরভাবে অনুসন্ধান করলে এই শ্রীজুঙ্গা তেওংশির কথা আপনারা জানতে পারেন। আজকের পর্বটা আপাতত এখানেই শেষ করছি। ফিরে আসছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। প্লিজ সঙ্গে থাকবেন। আমি সুবীর এবং আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর। আমার নেশা ফটোগ্রাফি এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো, এবং সেই ঘোরা বেড়ানোর ভিডিও আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর এই চ্যানেলে আপলোড করি। প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন।